সেখানে ক্লিয়ারভাবে সে উল্লেখ করেছিল। আচ্ছা। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 115। এখানে কেউ একজন চাইছিল পুরো মাল্টিভার্সে রাজত্ব করতে। কি করছে? কি খবর রনক? কোন দিয়ে এসো নাকি? তো এই যে আমরা একটু প্রফেসর পরে যাব। ও তো ব্যাগ ট্যাগ লেগে সব করছিলিস? ওদিকে তো দেখলাম লাগছে ব্যাগ আছে। তুই একবারই চলে যাবে নাকি? হ্যাঁ, ওই যে এখন হচ্ছে আমাদের ওখানে থাকতে হবে, রাবিতার প্রাইভেট শুরু করা হয়েছে তো ওই জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওখানে থেকে যাবে নাকি? হ্যাঁ, ওখানে থেকে যাবো এখন। ও তো বিষয় হচ্ছে যে তাহলে মেজামরা চলে গেছে নাকি? হ্যাঁ, আমরা তো চলে গেছে, এখন আমি আর রাবিত যাবো জাস্ট। তাহলে যাও সাবধানে, আমি আসছিলাম। আচ্ছা। জানতাম না যে তোমরা চলে যাবে, এখন জানতে পারলাম আর কি। ঠিক আছে। রাবিত চল, তোকে স্কুলে রেখে আসি। হ্যাঁ মারুফ, বন্ধু, কি খবর, কেমন আছিস? হ্যাঁ বল, কি খবর? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো। তো তোর সাথে একটু দরকার ছিল, তুই কি আমার বাসায় আসতে পারবি? কোন বাসা? গ্রামের নাকি প্রফেসর পাড়াতে? না, গ্রামের বাসায় না, এই যে আমার এই প্রফেসর পাড়ার বাসায়। এখন আসতে বললে ভালো হয়। কিছুক্ষণ পর আসছি ইনশাল্লাহ। হ্যাঁ, 10-15 মিনিটের মধ্যে তাই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে।
অবস্থা অনেক খারাপ। আজকে যখন আমি আর রাবিদ বের হয়ে আসছিলাম বাড়ি থেকে, তখন যেটা হলো, ও রনক, একটা কথা মনে পড়লো আমার ফের, ওই যে তোমাকে কেউ ফোন দিয়েছিল নাকি? হ্যাঁ, কাল একটা অচেনা আননোন নাম্বার থেকে কল দিয়েছিল। ও আচ্ছা স্যার, তাহলে তাহলে যাবেন নাকি তোমরা এখন? কোথায় খুঁজবো? হ্যাঁ, জিহাদে যেতে হবে, তবে এটা তো জিহাদ না। তোর কি মনে হয় এগুলো জিহাদ? অবশ্যই জিহাদ। তো এগুলো জিহাদ না। না না না, অবশ্যই জিহাদ। জিহাদ কিভাবে হয়? ও তো অচেনা আননোন, ওইটা চিনে না। অচেনা বুগা, কিন্তু এখন ওই তো ডাকছে নাকি জিহাদে? ও তো জিহাদে ডাকছে নাকি? আর জিহাদে ডাকছে ঠিক আছে, কিন্তু এটা তো মানে আননোন, যাকে আমরা চিনি না, ওর ডাকে চলে যাবো, এটা কেমন হয়ে যায় না? কেন গো, তুমি কি কোরআন আয়াত পড়ো নাই নাকি? সূরা তাওবার 38 নম্বর আয়াতে। কেন, ওখানে কি বলা হয়েছে নাকি? কেন, ওটা তুমি সূরা তাওবার 38 নম্বর আয়াত তুমি খুলে দেখো। ওখানে বলা হয়েছে, তাও তোমার না বলে তোমাকে দেখাই দিই আর কি। এই যে দেখো এখানে, এখানে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা কি জিহাদের জন্য বের হওয়ার ব্যাপারে তোমাদেরকে বলা হলে তোমরা জমিনে স্থির হয়ে বসে আছো? মানে এখানে কি বুঝাতে যাচ্ছে? এখানে বুঝাতে যাচ্ছে, যখন জিহাদের ডাক আসবে তোমরা বসে থাকিও না, তোমরা বের হয়ে যাও জিহাদের জন্য। অনেক দূর ছিল তো, নামটা ছেড়ে দেখে নাই, দেখি ওকে একটা ফোন দিয়ে কি করে। তাহলে তুমি এটা কি বলবো বলো? আচ্ছা, এটা কোরআনের আয়াত ঠিক আছে, তবে এটা তো মানে একটা নির্দিষ্ট প্রেক্ষাপটের ব্যাপারে বলা হয়েছে। হ্যাঁ, আমাদের সেটা জানতে হবে। এখন ওই যে যারা জিহাদের ডাক দিচ্ছে, আসলে এখন কিসের জিহাদ আমি বুঝছি না, কারণ সবই তো ঠিকঠাক আছে বর্তমানে আমরা দেখছি। তারপরেও এই আননোন কেউ যদি জিহাদের ডাক দেয়, তাহলে কি সেটা হবে? না, সেটা অবশ্যই জিহাদের ডাক দিবে একজন নেতা, যাকে সবাই চিনে, যাকে সবাই মেনে চলে। আর যে আননোন, তার ডাক তো যাওয়া যাবে না। এখানে একটা বিষয় আছে যে অনেকে আছে যারা মনে করে আমরা খুব ভালো কাজ করছি, আমরা জিহাদ করতে যাব, খুব ভালো কাজ, আমরা শহীদের মর্যাদা পেয়ে যাব, কিন্তু পরবর্তীতে দেখা যাবে এটা তাদের জন্য মানে ভয়াবহ হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, যেমন আমি একটা আয়াত, যেহেতু তুই বের করলি, তুই দেখে নে নিজেই। সূরা কাহাফ, অর্থাৎ 18 নম্বর সূরা 103 এবং 104। এই আয়াতটা একবার নিজে পড়ে দেখে নে, তাহলে বুঝে নিবে ওখানে যা বলা হয়েছে। তাহলে বুঝতে পারবে বিষয়টা, যে কে আসলে সঠিক আর কে পথভ্রষ্ট। ওখানে বলা হয়েছে যে দুনিয়ার জীবনে মানুষ অনেকেই আছে যারা মনে করে যে তারা খুব ভালো কাজ করছে, কিন্তু আসলে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অর্থাৎ তারা নিজেরা মনে করবে যে হ্যাঁ, আমরা জিহাদে যাচ্ছি, বা জিহাদ শুধু না, অন্যান্য কাজও হতে পারে, এটা খুব ভালো, কিন্তু আসলে এটা ভালো না, কারণ এটা পথভ্রষ্টতা। অনক অনক তো এরকম যারা আছে, এই যে আননোন হঠাৎ হুটহাট করে বলবে যে জিহাদে যেতে হবে, অমুককে হত্যা করতে হবে, এগুলো মূলত জিহাদ না, এগুলো জঙ্গিবাদ। আমি মাইন্ডকে বুঝালাম, তারপর মনে হলো সে বুঝলো, কিন্তু এটা অনেক তো টেনশনের ব্যাপার, তাই না? আমাদের এভাবে যুবকদেরকে কেউ টার্গেট করছে। আচ্ছা, থাম, তো একটা জিনিস দেখাম। তোমাকে দেখা, আমার হাতে একটা বই, ইসলামের নাম জঙ্গি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বই তো চিনিস, আমাদের সাহিত্য চিনিস মনে হয়, হ্যাঁ, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। চিনি। তো তিনি এ বই ক্লিয়ার করেছেন যে কোনটা জিহাদ এবং কোনটা জঙ্গিবাদ, বুঝলি? তো ওই যে হঠাৎ কোন এক আননোন ব্যক্তি, যাকে কেউ চিনে না, সে যদি জিহাদের ডাক দেয়, তাহলে তো আর জিহাদ হবে না। জিহাদ হচ্ছে কোনো একজন নেতা যখন আমাদের মানে ডাকবে, হ্যাঁ, কোনো একজন নেতা যাকে সবাই চিনে মানে, সে যখন জিহাদের ডাক দেবে, তখন আমার জিহাদে যেতে হবে। হ্যালো। হ্যাঁ হ্যালো রবি, তুই ভালো আছিস? এই তো ভালো আছি। কি আছে বল, অনেকদিন পর ফোন দিলি। হ্যাঁ, ওই যে অনেকদিন ধরে কলও নাই, তোর সাথে দেখাও নাই, ওই জন্য ভাবলাম একটা কল দিই।
সেটা ঠিক যে ধরো মানে একজন নেতা ডাকবে, আর এটা অবশ্যই পথ ভ্রষ্টতা হবে। এই পথভ্রষ্টতাই হবে, তাছাড়া আমি এটা জানবো ডিটেলস তুমি একটু মানে ওকে আসলে খুঁজে বের করতে তুমি হবে। আগে তুমি এটা মানে তুমি একটু জানো মানে ডিটেলস তাও যে কে বলছে এগুলা, মানে কে করছে এটা জানতে হবে, বুঝছো? আর একটা বিষয় যে ওকে ফোন করে তোর নাম বলেছিল যে মাহির, তোমার নাম ধরে বলেছিল তাই না? হ্যাঁ হ্যাঁ, নাম ধরে বলছি। আসসালামু আলাইকুম। মাহিম, কেমন আছো? তো এখন তোর এটা মানে ভাবা উচিত ছিল যে ও কিভাবে আমার নাম জানে। হ্যাঁ, আমি তো এতটুকু জানি না, মানে ভাবিও নি এতটুকু। হুম। তাই মানে তো। ও হতে পারে যে আমাদের কাছের কেউ, যে আমরা ওকে খুব ভালোভাবে চিনি। আর তুই নানি বাড়ি কবে আসবে নাকি? অবশ্যই এটাই হবে, মানে আমাদেরকে মানে ইমান থেকে দূরে সরার চেষ্টা করছে হয়তো বা। হতে পারে এরকম। মানে ইসলাম থেকে কিভাবে দূরে সরাবে নাকি? বা অথবা এমন হতে পারে যে ইসলাম সম্পর্কে ভুল জেনেছি। আর একটা জিনিস মনে রাখবে, ইসলাম সম্পর্কে কম জানা এটা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু ইসলাম সম্পর্কে যদি ভুল জানে তাহলে হচ্ছে বড় ধরনের সমস্যা, এবং শুধু নিজের না, পুরো সমাজের, রাষ্ট্রের, এমনকি ইসলামের ক্ষতি করতে পারে ভুল জানার কারণে। হ্যাঁ আসবো, যে আমার স্কুল চলছে তো, স্কুল ছুটি হয়ে গেলে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে তুমি তাহলে একটু মানে খোঁজ খবর লেও ওটা। হ্যাঁ, আমি আজকে বাসায় যাবো তো নবাবগঞ্জ, ওখানে হচ্ছে আমার বন্ধু আছে মাইনুল, ও মানে এগুলো রিসার্চ করে আর কি। হ্যাঁ, ওকে এখনো ফোন করিনি, তবে আমি কিছুক্ষণ পরে ওকে ফোন করবো, হয়তো প্রফেসর পর আর পৌঁছার পর। শোনো আমি একটু কথা বলি, ফোন না করে তুমি যেহেতু যাবা হুম। ওকে মানে ফোন করো, সমস্যা না, ফোন করে কথা বলো, একদিন ওর সাথে দেখা করে তুমি আচ্ছা, বিষয়টা। আমি ওকে ডাইরেক্টলি ডেকে নিবো, সমস্যা নেই, ওকে ডেকে ওখানে আমরা কথা বলে নিবো। আচ্ছা, তো আই তারপরে বাকি কথা হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওই তো মাঝে মধ্যে চাপায় আসে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে আসে। তাহলে তুমি একদিন মানে বিষয়টা এই কারণে ডাকো ওকে। মানে ওই ছেলেকে খুঁজে বের করতে হবে। আর আমার মনে হয় যে শুধু ওই ছেলে একাই না, অবশ্যই ওর আরো পিছনে আরো কেউ হ্যাঁ একজন আছে, অবশ্যই যার কথা অনুযায়ী ওই কাজগুলো করবে। আরো কয়েকজন থাকতে পারে। হতে পারে। ঠিক আছে। দেখা যাক কি হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এরকম এই পথে থাকলে সবাই তোকে খারাপ ভাবে, আমি তোর সাথে আছি। ও সরি সরি, একটা জিনিস তো ভুলে গেলাম, আপনারা তো মানে আমাকে চিনেন না। আমাকে দেখতে রাবিতের মতো লাগলো, আমি কিন্তু রাবিত না, আমি হচ্ছে অনু, ঠিক আছে না? তো এখন আপনারা যে সিনগুলো দেখবেন এটা একটু খারাপ লাগতে পারে, কারণ তখন আমাদের ক্যামেরা খুব একটা বেশি ভালো ছিল না, এই জন্য কি কোয়ালিটি একটু খারাপ। তো আপনারা আশা করছি কিছু মনে করবেন না। আর যেভাবে হোক ইনশাআল্লাহ আমরা ওকে খুঁজে বের করব, বুঝলি? চিন্তা করিস না। এবং আমার সব বন্ধুরাই তোর সাথে আছে, তো সব ঠিক আছে। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন, পরে আরো টুইস্ট আসবে ইনশাল্লাহ। তারপর কি হলো? কি? আচ্ছা, মানে আসছিল কিছুক্ষণ আগে, যাবো আর তো হচ্ছে যে সার্চ করবো ওটা করে নেওয়ার মধ্যে। হ্যাঁ, ফোন আমি দিনে দিলাম, আর আমি জাস্ট সার্চ করবো, তাহলে পেয়ে যাবো। আর সব তালা মারা হয়ে গেছিল নাকি? খালি এই তালাটা মারি হয়ে যাবে, তাই না? ঠিক আছে, রেডি হলে তাহলে সার্চ করে চলে। আরে মারুফ ভাই, আপনি কখন এলেন? এই মাত্র। তুমি কখন এলে? ও
আমি তো একটু আগে এসেছি এবং ব্যাগ খুলবো। ও আচ্ছা, এখানে এসে পড়তো। তোমার স্কুল লাইফ ছুটি হলো তাহলে? হুম। কারণ ওই ও এই যে খেলা টেলা চলছে এই জন্য। পড়ালেখা কেমন চলছে? পড়ালেখা চলছে ঠিকঠাক। কোনো অসুবিধা আছে না তো? না কেউ ডিস্টার্ব করছে? না কেউ ডিস্টার্ব করে না। আচ্ছা, কেউ ডিস্টার্ব করলে কিন্তু বলবো, কারণ তুমি তো জানো আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, হ্যাঁ, তো এই জন্য একটু সাবধানে থাকতে হবে। একদম সাবধানে থাকবে আর কি। কেউ যদি কিছু দেয় তোমাকে, অবদান দিবেন, সাবধানে থাকবে একদম, ঠিক আছে? হুম। কয়টা লাগবে? তো বেশি না, ও তবে দেরি হয়ে গেছে, আমি শহরে আসি সবসময়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি যখন ডাকবো তখন আসবো, ঠিক আছে? হ্যাঁ রিয়ান ভাই। আরে রনক, ভালো আছো? হ্যাঁ তো আছে আলহামদুলিল্লাহ। এখানে কবে আসো? এখানে এই যে আমি কিছুক্ষণ আগে আসলাম, এই যে রাবিতের পড়াশোনা চলছে তো, মানে প্রাইভেট দিয়েছি, এই জন্য আমাদের সাথে এখানেই থাকতে হবে এখন বেশিরভাগ সময়। ভিতরে চলুন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো হঠাৎ কি কাজে এলে নাকি? ও ওই যে একটা জিনিস দেখে চলে গেছিলাম, ওটাই নেওয়া লাগবে। আরে জামিন, কি খবর? ভালো আছো? হ্যাঁ চলছে লেখাপড়া হ্যাঁ চলছে। ঠিকভাবে? হ্যাঁ ঠিক হয়ে চলছে। তো তাহলে যাও লেখাপড়া করো, ঠিক আছে। যাও ভিতরে যাও, একটু আমার সাথে এর সাথে রনকের সাথে তোমার কথা হবে। দেখো রনক, অ্যাকচুয়ালি তোমার সাথে কিছু কথা না বললেই না। বর্তমান জামানা বুঝতেই পারছো, এটা খুব ফেতনার যুগ আর কি। এখন ঘটনা হচ্ছে যে যে কোনো জিনিস যা মানে শোনার পর আগে সেটা রীতিমতো যাচাই করা লাগবে যে আসলে এই জিনিসটা কতটুকু অথেন্টিক, তাই না? সেটাই। ইসলাম তো আর বলেনি যে কাউকে জোর করে ইসলাম গ্রহণ করা, তাই না? ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামের সৌন্দর্য একটা কাফের মুশরিকের সামনে তুমি যখন ভালোভাবে প্রকাশ করতে পারবা, তখনই একটা কাফের হচ্ছে কি তোমার মানে ইসলামের সৌন্দর্য দেখে সে কিন্তু ইসলাম গ্রহণ করবে। কেউ তোমাকে জিহাদের ডাক দিচ্ছে মানে যে তুমি তাড়াহুড়া করে চলে যাবা জিহাদের জন্য, বিষয়টা কিন্তু তা আগে সেটা যাচাই করা লাগবে, সেটা আসলে জিহাদ নাকি সেই জঙ্গিবাদ ছড়াচ্ছে। হ্যাঁ সেটাই। হ্যাঁ সেটাই। আর ইদানিং আমরা দেখছি, মানে আমাকেও গতকাল একজন ফোন দিয়েছিল হুটহাট। হুম। হ্যাঁ, তো সে আমাকে বললো যে সে আমার নামও জানে। হুম। মানে বিষয়টা হচ্ছে সে আমাকে চিনি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু তাকে চিনি না। কিভাবে সম্ভব এটা? আমাকে ফোন দিয়েছিল, আমি তখন বললাম যে ভাই, ইসলাম তো শান্তির ধর্ম, এগুলো মানে জিহাদে এখন কিসের জিহাদ হবে? হুম। কিন্তু আমাদের দেশ স্বাধীন হলো, আমরা চলছি। তারপরেও সে আমাকে ফোন দিয়ে ডাকছে যে আমাদের মানে ওদের নাকি একটা টিম আছে, সেটা রওনা দিয়েছে জিহাদের জন্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা আমাকেও ডাকছে এখানে। তা আমি বললাম ভাই, আমি এগুলোতে নাই, ইসলাম শান্তির ধর্ম। এবং সে আমাকে হুমকিও দিলে যে যদি তুমি না যাও তাহলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা। তো এই বিষয়ে মানে আমি টেনশনে আছি, মানে গতকাল থেকে কি করা যায়। তো মাইনুলের সাথে কথা বললাম, সে বললো চিন্তা করিস না, আমরা সাথে আছি, বিষয়টা দেখছি। হ্যাঁ,